হ্যালো স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় ম্যাথমেটিক্সের ভয়। তো তোরা আজকাল তো দেখতে পাচ্ছি তোরা ম্যাথে এত বেশি ভয় পাচ্ছিস কেন? ম্যাথে এত ভয় পাওয়ার কি আছে? তো আমি যেটা দেখলাম, তোরা তো নামটাই জানিস না। কজনা 1 থেকে 20 পর্যন্ত নামটা মুখস্থ বলতে পারবি বলতো? একটানা, না আটকে। দু একটা বাচ্চা ছাড়া বেশিরভাগ 99% বাচ্চা তোর নামটা জানিস না। নামটা না জানলে তোর ম্যাথ কি করে হবে? এখন থেকে আজকে থেকে আমার ভিডিও দেখার পর 1 থেকে 20 ঘর পর্যন্ত নামটা মুখস্থ করবি। টানা একদমে একবার বলবি। বন্ধুদের সাথে কম্পিটিশন দিবি, বাবা মাকে পড়ে শোনাবি, দেখো আমি একদমে টাইমার লাগিয়ে, ঘড়িতে টাইমার লাগিয়ে, মোবাইলে টাইমার লাগিয়ে নামটা মুখস্থ করবি। 1 থেকে 15 পর্যন্ত ঘন ঘনমূল মুখস্থ করবি। 1 থেকে 35 পর্যন্ত বর্গমূল মুখস্থ করবি। আর কি করবি? 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলির ফ্যাক্টর বা উৎপাদকগুলো মুখস্থ করতে হবে না, একটু রেয়াজ করে রাখবি। তারপর দেখি ম্যাথ কি করে না হয়, অঙ্কের হিসাব কি করে আটকে যায়। 90% অঙ্কের হিসাব ওই নামতার উপর ডিপেন্ড করে আছে, নামতার উপরে। ভালো করে শুনে রাখ, 90% ম্যাথের হিসাব, কাটাকুটি যা করছিস সব ওই নামতার উপরে ডিপেন্ড করে আছে। তুই যদি ওই সংখ্যা দেখে নামতা মনে করতে না পারিস, তুই ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও তুই কাটাকাটি করতে পারবি না। ওই 2 দিয়ে কাটতে থাকবি। সবই দেখি তো বাচ্চাগুলো সব 2 দিয়ে কাটাকাটি শুরু করে দেয়। নামতা মুখস্থ কর, অঙ্কে ভালো হয়ে যাবি বলে দিলাম, দায়িত্ব দিয়ে বলছি, নামতা মুখস্থ কর। 1 থেকে 20 ঘর পর্যন্ত নাম। আর একটা বিষয় যেটা তোরা জানিস না, সেটা হলো ম্যাথ কে করে? তুই করিস না আমি করি, না আদার্স কেউ করে। আমরা নিজের বুদ্ধিতে কেউ ম্যাথ করি না। ম্যাথ করি আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী। কার ইনস্ট্রাকশন অনুযায়ী? ফান্ডামেন্টাল অপারেটরস অফ ম্যাথমেটিক্স। এরা কারা? মেন হলো 4টে: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ডিম্যাথস বলা হয় এদের। ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। এরা হলো ম্যাথের ফান্ডামেন্টাল অপারেটর। ধর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কোথাও 2+3 লেখা আছে, 2+3 কত লিখবি অ্যান্সার? 5 লিখবি। কেন 5 লিখবি? তুই তো অন্য কিছু লিখতে পারিস, 10, 12, এনিথিং, যে কোনো কিছু লিখতে পারিস। তোকে কিন্তু এখানে 5ই লিখতে হবে। কেন? এই যে 2+3, এই যে প্লাস, এই যে ফান্ডামেন্টাল অপারেটর এখানে বসানো রয়েছে, তুই এর বাইরে কিছুই করতে পারবি না। তোকে প্লাস অপারেটর মানে তুই শিখে গেছিস, এখানে তোকে বাড়াতে হবে, যোগ করে দিতে হবে। যোগ করছিস, তাহলে এই যে বিষয়গুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটা তো প্রাইমারি লেভেল থেকে শিখে এসেছিস। তাহলে উপরের ক্লাসের ম্যাথে এত ভয় কিসের? এটা একটা কারণ। তাহলে এখানে ম্যাথটা ইনস্ট্রাকশন অনুযায়ী করা হয়, যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু আমাদের হিসাব নিকাশ করতে হবে। দ্বিতীয় কারণ হতে পারে, সেটা হলো ভাষাগত প্রবলেম। প্রশ্নের অঙ্ক যেগুলো আছে তুই ভাষা জানিস না। ভাষাটা কেন জানিস না? ভাষাটা ম্যাথের জন্য নয়, তুই ভাষাটা বাংলাটাকে সঠিকভাবে পড়ছিস না। বাংলাটাকে ভালো করে পড়। বাংলাটাকে পড়, বাংলায় গল্প পড়, যত উপন্যাস, ছোট গল্প তোর সাধ্যের মধ্যে যেখানে আছে, যেখান থেকে কালেকশন করতে পারি, যেটা আমরা করেছিলাম ছোটবেলাতে 8 পর্যন্ত প্রচুর গল্প পড়ে ফেলেছিলাম। ভাষাগত নলেজটা আমাদের যেরকম রয়েছে, তোদের এই জেনারেশনে সেই ভাষাগত নলেজটা নেই। খুব কম সংখ্যক বাচ্চার মধ্যে রয়েছে ভাষাগত নলেজটা, তারা খুব ভালো রেজাল্ট করছে। বেশিরভাগ বাচ্চারাই কিন্তু ম্যাথের রেজাল্টটা ভালো করতে পারছে না। আর একটা কারণ হতে পারে, ম্যাথে তোরা টাইম পাচ্ছিস না। ম্যাথ প্র্যাকটিস করার টাইম তোদের হাতে নেই, কারণ তোদের পার সাবজেক্টে এখন একটা করে টিচার রয়েছে, প্লাস তার সাথে স্কুল রয়েছে। তোরা কি পারবি পার ডে 2 ঘন্টা করে ম্যাথের পিছনে টাইম দিতে? যদি এটা করতে পারিস, 3 মাস করবি, 3 মাস, 3 মাস যদি একবার ম্যাথের পিছনে 2 ঘন্টা করে টাইম দিতে পারিস, তোর ব্রেন পাওয়ারটা দেখবি। ব্রেন পাওয়ারটা শুধু ফলো করবি, কি হারে ব্রেন পাওয়ার। যে তুই যে ইতিহাস ভূগোল পড়ছিস না, তুই 2 ঘন্টা ধরে মুখস্থ করবি, তো তোর ব্রেন পাওয়ার ইনক্রিজ হলে 2 ঘন্টার মুখস্থর পড়া না তোর আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। তুই যেদিকে তাকাবি সেদিকে তোর মেমোরাইজেশন হয়ে যাবে। শুধু ব্রেন পাওয়ারটা ডেভেলপমেন্ট করে রাখবি। আর ম্যাথ, শুধু ম্যাথটাকে সাবজেক্ট হিসাবে দেখছিস কেন তোরা? ম্যাথ ইজ এ মেডিটেশন সাবজেক্ট। ম্যাথ, একটা বাচ্চা যখন ম্যাথ নিয়ে বসে না, সারা দুনিয়া ভুলে যায়। দুনিয়া কোথায় কোন বন্ধু আছে, কি মোবাইল আছে না গেম আছে, সমস্ত কিছু ভুলে যায় ম্যাথ করার সময়।
কারো কথা মনে পড়ে না ম্যাথ করার সময়? ম্যাথ ইজ এ বেস্ট মেডিটেশন সাবজেক্ট। কেউ যদি ধ্যান না করে ১ ঘন্টা ম্যাথ করে তাহলে তার ধ্যান করার সাথে সমতুল্য হয়। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাই ম্যাথে যথেষ্ট তোকে টাইম দিতে হবে। একটা প্রপার একটা টাইম সেট করবি। রেগুলার তুই ১ ঘন্টা হোক, ১.৫ ঘন্টা হোক তুই ম্যাথ প্র্যাকটিস করবি। ৩ মাস আমার কথা অনুযায়ী ম্যাথটা প্র্যাকটিস কর। তোর ব্রেইন পাওয়ার 20% থেকে 30% ইনক্রিজ হবে এবং তুই নিজে রেজাল্ট দেখবি যে আদার সাবজেক্ট কতটা তোর দ্রুত মুখস্থ হচ্ছে এবং তুই অন্যান্য সাবজেক্টগুলো খুব তাড়াতাড়ি